দাদা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে নাকে বলে গেলেন এই তিনটা কাজ তুই কখনোই করবি না। নাম্বার 1, পুলিশের সাথে বন্ধুত্ব করবি না। নাম্বার 2, বাড়ির সামনে বড়ই গাছ লাগাবি না। নাম্বার 3, বউয়ের সাথে গোপন কথা শেয়ার করবি না। এই বলেই দাদা মারা গেল। তারপর নাতি টেনশনে পড়ে গেল যে এই কথা দাদা কেন বললো, কেন এই তিনটা কাজ করতে নিষেধ করলো। অনেকের কাছে জিজ্ঞেস করলো, কিন্তু এর আসল রহস্য কেউ খুলে বলতে পারলো না। তারপর নাতি এক সময় চিন্তা করলো যে আমি এই তিনটা কাজ করব আর দেখবো এই তিনটা কাজ করলে কি হয়। তারপর সে ইনিয়ে বিনিয়ে একটা পুলিশের সাথে বন্ধুত্বের সম্পর্ক করলো। মাঝে মাঝে পুলিশকে বাড়িতে এনে খাওয়াতে লাগলো। তারপর সে বাড়ির সামনে একটা বড়ই গাছ লাগালো। তারপর সে একদিন বাজারে গিয়ে একটি ডাব কিনলো আর একটি নতুন গামছা কিনলো। সেই ডাবটাকে গামছা দিয়ে পেঁচিয়ে আর একটু রং কিনে সেই রংটা সেখানে দিয়ে দৌড়ে বাড়িতে এসে বলল, বউ বউ আমি একটা মানুষের মাথা কেটে এনেছি, এই মাথাটা এই গামছার ভিতরে আছে, চলো এটাকে লুকিয়ে রাখা যাক। তারপর মাথাটা লুকিয়ে রাখলো বাড়ির পাশে একটা গর্ত করে সেই মাথাটাকে রেখে দিল। এতদিনে তার ভাবনার সমাপ্তি হলো। তারপর সে মনে মনে বলতেছে, কই দাদা সেই তিনটা কাজই তো করলাম, আমার কিছুই তো হলো না। শালা শুধু শুধু মৃত্যুর আগে আমাকে তিনটা কথা বলে টেনশনে ফেলে গিয়েছিল। এভাবে চলে গেল অনেক দিন। হঠাৎ করে একদিন তার স্ত্রীর সাথে ঝগড়া বাজলো। কথা কাটাকাটির মাঝখানে অনেক বড় ঝগড়া হয়ে গেল। তারপর তার স্ত্রী সেই পুলিশ বন্ধুকে ফোন দিয়ে বলল, আপনি তাড়াতাড়ি আসুন, আমাদের হারামিটা একটা মানুষকে খুন করে মাথাটা আমাদের বাড়ির পাশে রেখে দিয়েছে। তারপর পুলিশ দৌড়ে এলো, গর্ত করলো, গর্ত করে দেখলো সেখানে একটা ডাব রাখা। তখন পুলিশ বলতেছে, কই এখানে তো কোনো মাথা নেই, এখানে তো ডাব। তখন তার স্ত্রী বলতেছে, না আমি নিজে দেখেছি এখানে মাথা রাখতে, এখানে মাথায় রেখেছিল, হয়তো এখন সরিয়ে রেখেছে, আপনারা জেনে গেছেন বলে। তখন পুলিশ বিশ্বাস করলো, কারণ কিছুদিন আগে পুলিশ এসেছিল, এসে দেখলো তার স্বামী স্ত্রীর মধ্যে অনেক সুন্দর সম্পর্ক, স্ত্রী তার মিথ্যা কথা বলবে না। তখন পুলিশটার কনস্টেবলকে বললো, ওকে তাড়াতাড়ি গ্রেফতার করো। তখন লোকটা ভাবলো এখন তো আর রক্ষা নেই, তাই সে দিল একটা দৌড়। দৌড়ে গিয়ে সেই বড়ই গাছের নিচে যেতেই বড়ইয়ের কাটা পায়ে বেঁধে সে পড়ে গেল। পুলিশ তখন তাকে ধরে ফেললো আর সে হয়ে গেল গলা কাটা কেসের আসামি। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? বড়রা যদি কোনো কথা বলে সেটা মানার চেষ্টা করবেন। বড়দের অনেক কথা হয়তো আপনার মাথায় ঢুকতে না পারে, মাথায় কাজ করতে না পারে। আপনি হয়তো ভাবতেছেন এমনি এমনি বলতেছে, আমি কি তার থেকে কম বুঝি নাকি? আমি এই যুগের মানুষ। তবে একটা কথা খেয়াল রাখবেন, অভিজ্ঞতার একটা দাম আছে। যে আপনার থেকে একটা দিন আগে দুনিয়া এসেছে, সে দুনিয়া সম্পর্কে আপনার থেকে অনেক বেশি ভালো জানে। তাই বড়দের কথা কখনোই অমান্য করবেন না। আর ইম্পর্টেন্ট কোনো কাজ করতে হলে বড়দের কাছে শুনে নিন, জেনে নিন, অভিজ্ঞতা